হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বহুদিন পর তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে এসেছি। অনেকেই জানো আমি মায়াপুর আছি। আমরা মায়াপুর এসেছি 21 তারিখ। যারা মিনি ব্লগগুলো দেখোনি জলদি গিয়ে দেখে নাও। আজ হচ্ছে সেকেন্ড দিন ঘুরতে বেরোবো, তাই রেডি হয়ে ফার্স্টে খেতে চলে এসেছিলাম। খেতে দিয়েছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, আচার আর পান্তুয়া। তারপর খেয়ে দিয়ে আমরা যাব নবদ্বীপ ভ্রমণে। তো তার আগে একটুখানি এই রোদতে আমরা সবাই বসেছিলাম, বসে অনেক ফটো তুলি আর এরা সব ফটো তুলছিল। তো এই নিয়ে আমি 3বার এলাম মায়াপুর। ফার্স্টবার এসে আমি নবদ্বীপ ঘুরেছিলাম, সেকেন্ডবার ঘোরা হয়নি। তো এইবারে সবাই মিলে যাওয়া হবে। আর এদের দেখো ফটো তোলার কাণ্ড কারখানা খালি। অ্যান্টি ক্যান্টি ফটো তুলেছে, ফটো তোলা হচ্ছে। ক্যামেরা সেট করো, ফটো তুলবে। আমরা আছি ওই ভবনটা। আমাদের ফটো সেশন সব কমপ্লিট হয়ে আমরা একেবারে সোজা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে পার হয়ে যাব আমরা নবদ্বীপ। আর তোমরা আমার ফটো ভিডিও যদি দেখতে চাও আমার ইনস্টা আর ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। আর আজকের পুরো ব্লগটাই হয়তো ভয়েস ওভারে হবে কিছু আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, একদম শুরু থেকে শেষ অবধি সঙ্গে থেকো। এই গঙ্গাটা শুশুক দেখা যায়। তো আমরা লঞ্চ পার করে একদম সোজা এসে এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে লঞ্চের ওখানে। তোমরা যদি অনেক গ্রুপ মিলে যাও তাহলে একটা টোটো ভাড়া করে নিতে পারো। এরাই সব জায়গা নবদ্বীপে যা মেন মন্দির আছে সব ঘুরিয়ে দেখাবে। তো সেরকমই আমরা বুক করে এসেছিলাম, আমরা অনেক জন মিলেছিলাম। এই মন্দিরটা এখানে ঠাকুরের বা ওখানে ফটো তোলা নিষেধ ছিল। আর এখানে একটা গর্ভগৃহ ছিল যেখানে এরকম কৃষ্ণের সব লীলা আরও কী সব যেগুলো হয় আর কি, সেইগুলো খুব সুন্দরভাবে দেখানোর করেছিল। খুব সুন্দর লাগছিলো এগুলো দেখতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। জগন্নাথ দর্শন। তো তারপরে আমরা ওখান থেকে সোজা এই মন্দিরটায় চলে আসি। এখানে একটা বিশাল বড় একটা নিম গাছ ছিল। আর এখানে না প্রচুর পরিমাণে হনুমান ছিল। তো সবাই দেখাচ্ছে যে তার হনুমান সব ফোন ব্যাগে ঢোকা। তো ভয়তে আমি সেরকম ভিডিও এখানে ক্লিপ নিইনি, বলছিল ফোন কেটে নিয়ে চলে যাবে। এখানের মন্দিরটা এই ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। তারপরে এইখানে 4-5টা গাছপালা ছিল। আর এই জায়গাটা এই যে গরুটা দেখছো এটা কিন্তু একটা স্ট্যাচু। আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে হয়তো আসল গরু। তারপরে গিয়ে এরকম ছবি তুলি ওখানটায়, পুরো মনে হচ্ছিলো আসল একটা গরু দাঁড়িয়ে আছে। দারুণ দেখতে লাগছিলো। এখানে একটা শিবের মন্দির, আরও অনেক মন্দির ছিল যেগুলো একটু ক্লিপ নিয়েছি, তোমরা দেখতে থাকো। তারপর আবার একটা মন্দিরে আসি। প্রায় এরকম করে আমরা অনেক 7-8টা মন্দির প্রায় ঘুরি, 6-7টা এরকম। তো এই যে মন্দিরটা আছে এখানে টিকিট কাটার ব্যবস্থা ছিল, কারণ এখানে ভিতরটা অনেক কিছু দেখানোর ব্যাপার ছিল। আর এই যে এরকম একটা গুহার ভিতর দিয়ে ঢুকে তারপরে কৃষ্ণের যে রাসলীলা, তারপর কৃষ্ণ যে জন্মগ্রহণ করেছিল তার একটা থিম টাইপের করে, পার্ক টাইপের করা। এই জায়গাটা দারুণ লাগছিলো। এখানে আমরা প্রচুর ছবি টবি তুলেছি, বেশ ভালো লাগছিলো। এই যে গুহার ভিতর দিয়ে বেরিয়ে তারপরে বাইরেটা খুব সুন্দর। এই জায়গাটা তোমরা নবদ্বীপ এলে এইখানে একবার এসো। আর এখানে একটা ওই গৌড়ের মূর্তি আছে, যেটা কত 17 ফুট না এরকম, আই থিঙ্ক, আমার হাইটটা মনে পড়ছে না, এরম হাইটের এই যে মূর্তিটা, এটাও খুব সুন্দর লাগছিলো। দূর থেকে, অনেক দূর থেকে এটা দেখা যায়। এই যে যেটা বলছিলাম যে কৃষ্ণের লীলা খেলা, তার যে মূর্তিগুলো, এগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে। শ্রীরাম করছে জয় বজরং বলি, এইদিকে দেখ রথটা দেখ।
চ ওই দিকটা জল ছিটকাচ্ছে রে, হেভি করেছে না রাধাকুণ্ড শ্যামকুণ্ড। দেখো সবাই কোথায় গেল। তারপর আমরা এখানে আর একটা মন্দিরে আসি। এখানে সেরকমভাবে কিছু ক্লিপ নেওয়া হয়নি, ঠাকুর দেখা যাচ্ছিল না। আর এটা হচ্ছে যেখানে সোনার গৌড় আছে, সোনার গৌড়ের একটা মূর্তি আছে, সেইটা দেখতে এসেছিলাম। এখানেও টিকিট, সব জায়গায় টিকিট এখন। তো মোটামুটি সব আমরা নবদ্বীপ ঘুরে ঘাড়ে একদম সোজা চলে এসেছি লঞ্চের ওপর। আর এখন সোজা যাব মায়াপুর। আর এসে আমরা চলে এসেছিলাম খাবার এখানে। দুপুরে খাবার ছিল ভাত, ডাল ছিল, বেগুনি আর পনিরের তরকারি, ফুলকপি আর একটা তরকারি ছিল, আর পায়েস। তারপরে আমরা দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধেবেলা একটু এই মার্কেটে ঘুরতে বেরিয়েছিলাম। দুপুরে সেরকমভাবে কোনো ক্লিপ নিইনি, একটু শুয়ে পড়েছিলাম রুমে গিয়ে। তারপরে এই মার্কেটে ঘুরতে এসে তারপরে ফুচকা খাই আমরা, ফুচকা টুচকা খেয়ে। আর এখানে মেন মায়াপুরে আমাদের আসার উদ্দেশ্য ছিল গীতা জয়ন্তীর উৎসব। আর এইটা ছিল গীতা মেলা, যেখানে মেলা বসেছিল। এদিকে বিভিন্ন মূর্তি প্রদর্শনী মতো করা হয়েছিল, আর ওই দিকে ছিল খাবারের বিভিন্ন স্টল। আর এই গীতা জয়ন্তী উৎসবটা হয়েছিল মেন 23 তারিখ, আর এইটা হচ্ছে 22 তারিখ আগের দিন। জাস্ট এখনও পুরোপুরি অনেক কিছুই সাজানো হয়নি। তো পরের দিনের যে ব্লগগুলো আসবে, মিনি ব্লগ, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। আর আজকে আমি দেখাচ্ছি, এখানে 3 দিন ধরেই অনুষ্ঠান হয়েছে। মেন এই গীতা জয়ন্তী উৎসবের জন্য আমাদের মায়াপুরে আসা। আর এই যে এদিকে সব খাবারের স্টল বসে, সবই নিরামিষ খাবারের স্টল। আর খুবই ভালো এখানকার খাবারগুলো, সত্যি বলতে কোনো আমিষ খাবারকে হার মানায়। আর খুব সুন্দরভাবে সব দিকটা লাইটিং দিয়ে সাজিয়েছিল, দেখতে ভীষণই ভালো লাগছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, সব ধরনের ফাস্টফুডের খাবার ছিল। আর এটা হচ্ছে মেন গেট, এই যে এই মন্দিরের একদম সামনের দিকে ছিল। আর এই জায়গাটা, এইখানে হচ্ছিল এই গীতা জয়ন্তীর অনুষ্ঠান, বিভিন্ন নাটক, বাচ্চাদের এই যে নাচ হচ্ছিল, নাটক হচ্ছিল, এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা সেরকমভাবে দেখিনি, কারণ এখানে এত পরিমাণে ভিড়, বসারই জায়গা পাইনি আমরা। একটুখানি দাঁড়িয়ে জাস্ট দেখেছিলাম এই জায়গাটা। প্রতিদিন এখানে অনুষ্ঠান হয়েছে। তারপর আবার রাতের খাবারে চলে আসি। রাতে ছিল ভাত, ডাল, আলুর দম আর বাঁধাকপির তরকারি, আর ছিল লুচি আর নলেন গুড়ের মিষ্টি। তো খেয়ে একদম রুমে এসে সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। আর শুয়ে শুয়ে আমরা ভূতের মুভি দেখেছি। আগের দিনও রাতে দেখেছি, যেটা তোমরা মিনি ব্লগে গেলে দেখতে পাবে। আর এই দিনও সারা রাত ভূতের বই দেখে সবাই ভয়েতে একদম কাবু, মানে রাত অবধি ভূতের বই দেখবো এই যে। তো চলো আমরাও মুভি দেখি। ব্লগটা এই অবধি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।